স্বাগত আমাদের জীবনী আলাপ ইউটিউব চ্যানেলে। আজ আমরা আলোচনা করব বিশ্বের অন্যতম রহস্যময় নেতা কিম জং উনের জীবনী নিয়ে। কিম জং উন হলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা এবং তার নেতৃত্বে দেশটি পেয়েছে নতুন উচ্চতা। চলুন কিম জং উনের জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করি। কিম জং উন জন্মগ্রহণ করেন 8 জানুয়ারি 1982 বা 83 সালের পিয়ংইয়ংয়ে। তিনি উত্তর কোরিয়ার দ্বিতীয় নেতা কিম জং ইল এবং তার পঞ্চম স্ত্রীর সন্তান কো ইয়ং হুই এর তৃতীয় সন্তান। তার শৈশব কেটেছে একটি বিশেষ ধরনের পরিবেশে, যেখানে তাকে অত্যন্ত গোপনীয়তার মধ্যে বড় করা হয়। কিম জং উনের শৈশবকালীন সময় সম্পর্কে খুব কমই তথ্য জানা যায়, তবে তার পরিবার সম্পর্কে কিছু তথ্য আমরা জানতে পারি। তার দাদা কিম ইল সুং ছিলেন উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা নেতা। তিনি দেশটির প্রথম প্রেসিডেন্ট ছিলেন। তার পরিবার সবসময় রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে ছিল। কিম জং উনের শিক্ষাজীবনও রহস্যে মোড়া। তার পড়াশোনার প্রথম দিকে সময়টুকু কাটে উত্তর কোরিয়ায়, তবে পরবর্তীতে তিনি সুইজারল্যান্ডে শিক্ষালাভ করেন। কিম জং উন সুইজারল্যান্ডের বার্নে একটি আন্তর্জাতিক স্কুলে পড়াশোনা করেন। সেখানে তিনি পাবলো নামে পরিচিত ছিলেন এবং এ কারণেই তিনি কোনো বিশেষ নজর কাড়েননি। তিনি ইংরেজি এবং জার্মান ভাষায় কিছুটা দক্ষতা অর্জন করেন। যদিও তার পড়াশোনা সম্পর্কিত তথ্য গোপনীয় রাখা হয়, তবে তার জীবন শিক্ষা বেশ রহস্যময় ছিল। 2009 সালে কিম জং উনকে উত্তর কোরিয়ার উত্তরসূরি হিসেবে ঘোষণা করা হয় এবং 2011 সালে 17 ডিসেম্বর তার পিতা কিম জং ইলের মৃত্যুর পর কিম জং উন ক্ষমতায় আসেন। তার বয়স তখন মাত্র 27 বছর। এত অল্প বয়সে তিনি দেশটির নেতা হয়ে ওঠেন, যা একটি ব্যতিক্রমী ঘটনা। কিম জং উন তার শাসনকালে শুরুতেই রাজনৈতিক ও সামরিক নেতাদের সরিয়ে দিয়ে তার ক্ষমতা সুসংহত করেন। তিনি দেশটির জনগণকে একত্রিত করতে এবং তাদের মধ্যে তার প্রতি আস্থা ও বিশ্বাস গড়ে তুলতে নানা পদক্ষেপ গ্রহণ করেন। কিম জং উনের শাসনকালে নানা বিতর্কের মধ্যে ছিল। তিনি তার ক্ষমতা সুসংহত করতে শুরু করেন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামরিক নেতাদের সরিয়ে দেন। তার শাসনকালে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি আরও দ্রুত এগিয়ে চলে। 2017 সালে উত্তর কোরিয়ার প্রথমবারের মতো সফলভাবে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার মাধ্যমে বিশ্বকে চমকে দেয়। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ হয়ে ওঠে। কিম জং উনের নেতৃত্বে উত্তর কোরিয়া নিজেকে একটি পরমাণু শক্তিধর দেশ হিসেবে প্রতিষ্ঠিত লাভ করার প্রচেষ্টা চালিয়ে যায়। 2020 সালের কোভিড-19 উত্তর কোরিয়ার সার্বিক সাফল্য দাবি করেন কিম জং উন। সময়ের সাথে সাথে কিমের অবস্থা সন্দেহজনক পরিবর্তন ঘটে, তবে কোনো নিশ্চিত সংকেত পাওয়া যায়নি। সেপ্টেম্বর 2020-এ কিম কর্তৃক তার বোনকে পরিচালনায় নেওয়া হয়। পরবর্তীতে কিম সং ইলকে বরখাস্ত করেন এবং উত্তর কোরিয়ার প্রাদেশিক কমিটিতে নেতৃত্ব নিয়েছেন। 2022 সালের জানুয়ারিতে একটি উত্তর কোরীয় কেসিটিভি ডকুমেন্টারি প্রকাশিত করেছিল যে কিমের অবস্থা ও জনসংখ্যা বিষয়ক তথ্য বলা হয়েছে তা সন্দেহজনক। উত্তর কোরিয়া দাবি করেছিল যে 2022 সালের মে মাস পর্যন্ত কোনো কোভিড-19 ঘটেনি, তবে একটি ছিল সন্দেহজনক। উত্তর কোরিয়া পর্যন্ত প্রাদুর্ভাবের প্রতিক্রিয়া দিয়েছিল, যদিও কিছু শিক্ষাবিদ এটি সন্দেহ করেছিল। মে মাসে একটি রাষ্ট্রীয় মিডিয়া রিপোর্ট করেছিল যে উত্তর কোরিয়ার অবস্থার পরিস্থিতি নিয়ন্ত্রিত এবং সারা দেশ উন্নত হয়েছে। এ সময় কিম জং ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি আক্রান্ত হয়েছেন। কিম জং উনের অধীনে উত্তর কোরিয়া ও চীনের সম্পর্ক পারমাণবিক অস্ত্র কর্মসূচির কারণে অবনতি হয়। 2012 সালে কিম চীনের কমিউনিস্ট পার্টির সদস্য লি জিংয়ের সাথে সাক্ষাৎ করেন, কিন্তু 2013, 16 ও 17 সালে চীন উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার নিন্দা জানায়। 2018 সালে কিম ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে আবারও সম্পর্কের উন্নতি হয়। দক্ষিণ কোরিয়ার সাথে কিমের সম্পর্ক 2018 সালের শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণের মাধ্যমে ঘনিষ্ঠ হয়। উত্তর ও দক্ষিণ কোরিয়া একসঙ্গে মিছিল করে এবং একটি ইউনাইটেড মহিলা আইস হকি দল নামে গঠন করে এবং একটি ইউনাইটেড মহিলা আইস হকি দল মাঠে নামে। কিম ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আন্তঃ-কোরিয়ান শীর্ষ সম্মেলনে অংশ নেন এবং কোরিয়ান যুদ্ধবিরতি চুক্তিকে শান্তি চুক্তিতে রূপান্তরের প্রতিশ্রুতি দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কিম 2018 সালের জুন মাসের প্রথম শীর্ষ বৈঠক করেন, যেখানে শান্তি ও পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। 2019 সালের ফেব্রুয়ারিতে ভিয়েতনামের
হ্যানয়ে দ্বিতীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। রাশিয়ার সাথে কিম 2019 সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে প্রথম শীর্ষ বৈঠক বসেন। কিম 2022 সালে ইউক্রেনের রাশিয়ার আক্রমণে সমর্থন করেন এবং রাশিয়ার বিচ্ছিন্ন রাজ্যগুলির স্বাধীনতাকে স্বীকৃতি দেন। 2023 সালে কিম পুনরায় রাশিয়া সফর করেন এবং পুতিনের সাথে বৈঠক করেন। 2012 সালে কিম যে পথটি ভ্রমণ করতে যাচ্ছিলেন তার কাছে অবস্থিত রিওগিয়নের একটি জুনিপার গাছের নিচে একটি মেশিন গান আবিষ্কৃত হয়। ধারণা করা হচ্ছিল এটি একটি হত্যা চেষ্টার অংশ। 2017 সালের মে মাসে উত্তর কোরিয়া সরকার বলেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএস উত্তর কোরিয়ার একজন ল্যাম্বারজ্যাককে নিয়োগ করেছে যে রাশিয়ার বায়োকেমিক্যাল অস্ত্র দিয়ে কিমকে হত্যা করার জন্য কাজ করছিল। তেজস্ক্রিয় ও ন্যানো বিষাক্ত উভয়ই ছিল এবং যার প্রভাব কয়েক মাস বিলম্বিত হতো। উত্তর কোরিয়া বলেছিল এই হত্যা প্রচেষ্টাটিও তারা ব্যর্থ করতে সক্ষম হয়েছে। কিম জং উনের উত্তর কোরিয়ার অর্থনীতির উন্নয়নে বিভিন্ন গুরুত্ব নেন। কিম জং উন উত্তর কোরিয়ার অর্থনৈতিক উন্নয়নে বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি অর্থনৈতিক সংস্কার শুরু করেন এবং দেশটি কৃষি, শিল্প এবং সেবা খাতের উন্নয়নে উদ্যোগী হন। তবে তার শাসনকালে দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে নানা বিতর্ক ও সমালোচনা রয়েছে। তার অর্থনৈতিক নীতি ও কার্যকরী সম্পর্কে বিভিন্ন ধারণা ও মতবাদ রয়েছে। কিম জং উনের পারিবারিক জীবন নিয়ে খুব কমই তথ্য পাওয়া যায়। তিনি রি সোল জু নামে এক মহিলার সাথে বিবাহিত এবং তাদের কয়েকটি সন্তান রয়েছে বলে জানা যায়, তবে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য গোপন রাখা হয়। কিম জং উনের স্বাস্থ্য সম্পর্কেও নানা বিতর্ক রয়েছে। মাঝে মাঝেই তিনি দীর্ঘ সময়ের জন্য জনসম্মুখে আসেন না, যা নিয়ে নানা জল্পনা কল্পনা তৈরি হয়। তার স্বাস্থ্য সম্পর্কিত সঠিক তথ্য পাওয়া যায় না, তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায় তার স্বাস্থ্য নিয়ে উত্তর কোরিয়ার মধ্যে নানা আলোচনা চলছে। কিম জং উন এর জীবন ও শাসনকাল নিয়ে নানা বিতর্ক ও রহস্য ঘেরা। তিনি উত্তর কোরিয়ার এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন এবং তার নেতৃত্বে দেশটি বিশ্বমঞ্চে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে এবং যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবে এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবে। ধন্যবাদ সবাইকে।